কুরবানি করার দোয়া। আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন ফুলান ইবনি ফুলান বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনাদের মুখস্থ করার সুবিধার্থে এই দোয়াটির বাংলা উচ্চারণ করে এখন আমি আপনাদের কাছে শোনাচ্ছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন ফুলান ইবনি ফুলানিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। অর্থাৎ, হে মহান আল্লাহ, আমরা তোমারই সৃষ্টি জীব, তোমারই দিকে আমাদের সবার প্রত্যাবর্তন করতে হবে। অবশ্যই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত সবই তোমার জন্য। তুমি সমগ্র সৃষ্টির প্রতিপালক, তোমার কোনো অংশীদার নেই এবং এ কোরবানি তোমারই আদেশ আমার ওপর কর্তব্য। যেহেতু আমি মুসলমানদের দলভুক্ত, হে মহান আল্লাহ, অমুকের পুত্র অমুকের পক্ষ থেকে এই কোরবানি গ্রহণ করো। আমি তোমারই নামে কোরবানি আরম্ভ করলাম। এখানে দোয়াতে প্রথম ফুলানের স্থলে কোরবানি দাতার নাম, পরের ফুলানের স্থলে কোরবানি দাতার পিতার নাম বলতে হবে। আর যদি কোরবানি দাত্রী মহিলা হয় তাহলে ইবনের স্থলে বিনতে বলতে হবে। এখানে আছে এই যে আল্লাহুম্মা তাকাব্বাল হাযা, আয় আল্লাহ আপনি কবুল করুন এই মিন ফুলান ইবনি ফুলান। অর্থাৎ প্রথমে কুরবানি দাতার নাম এই ফুলানের স্থলে এবং দ্বিতীয় জায়গায় এই যে ফুলান আছে এই ফুলানের স্থলে কুরবানি দাতার পিতার নাম। আর যদি কুরবানি দাত্রী হয় বা মহিলা হয় তাহলে ইবনের স্থলে বিনতে বলতে হবে। এবং কুরবানির পশুতে যদি একাধিক নাম হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথমে হাজা মিন বলে কুরবানির দাতাদের নামগুলো বলে তারপরে তাদের পিতার নাম বলতে হবে। দোয়াটি আপনাদের কাছে তুলে ধরলাম। আবারও আমি আপনাদের কাছে এই দোয়াটি তেলাওয়াত করে শোনাচ্ছি। আল্লাহুম্মা মিনকা ওয়া ইলাইকা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহুম্মা তাকাব্বাল হাযা মিন ফুলান ইবনি ফুলান বিসমিল্লাহি আল্লাহু আকবার। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।